দুপুরের জন্য এই তরকারিটা রান্না করেছিলাম। এখানে হচ্ছে মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করেছিলাম। তো মাংসগুলো এমন ছিল যে বেশিরভাগ হাড্ডি টাইপের ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আরও একটি নতুন সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ছোট একটি ব্লগ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আর সকালবেলার নাস্তা থেকে শুরু করলাম, যেহেতু আজকে আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় একটা নাস্তা বানাচ্ছি, যেটা কিনা হচ্ছে খোলা জা পিঠা বা খোলা জালি পিঠা বা ডিম পিঠাও বলা যায়। তো খোলা ছাড়া এটা আসলে বানানো সম্ভব না, সেজন্য এটার নাম হচ্ছে খোলা জা পিঠা। তো চালের গুঁড়া দিয়ে এটার চালের গুঁড়া দিয়ে এটার গোলাটা তৈরি করতে হয়। তো আমি একটু চালের গুঁড়া দিয়ে গোলাটা গোলায় নিলাম। সাথে ডিমও দিতে হয়, অবশ্য ডিম ছাড়া এই পিঠা হয় না। ঢাকনাটা ভালো মতো আটকে দিলাম। আর আমরা বিদেশে থাকছি বলে হচ্ছে এই নাস্তা তো আর সবসময় খাওয়া হয় না। তো চালের গুঁড়া পাওয়াও যায় না সব জায়গায়। চালের গুঁড়া একটু ছিল বাসায়, তো এটা খুব যত্ন করে রাখছি যে মাঝে মধ্যে কোনো সময় বাসায় থাকলে, সময় থাকলে, সবাই একসাথে থাকলে তখন হচ্ছে এটা বানানো হয়। মাঝে মধ্যে বানাই। আর সব চুলায় এই খোলা জা পিঠা হয়ও না। তো আমাদের এই চুলার মধ্যে এই কর্নারে যে ছোট চুলাটাতে দিছি আমি, এটার মধ্যে হচ্ছে এই মানে পিঠাটা হয়, তাও হচ্ছে অনেক সময় লাগে। ওই পাশের পাশের বড় চুলাগুলাতে এটা হয় না, শুধু এই কর্নারের এই সাইডটা এইটাতেই, শুধু কর্নারের এই স্টোভটাতেই হয়। তো এটা ছোট হওয়াতে সময়ও বেশি লাগে। আর ওই সাইডেরগুলো একটু বড় বড় টাইপের, যে এই কারণে এটাতে হয় না, মানে মাঝখান দিয়ে আগুনটা ঠিক মতো লাগে না, যার কারণে পিঠা উঠতে চায় না। এই হচ্ছে সমস্যা। সব চুলাতেই খোলা জা পিঠাটা হয় না। এই যে আমি বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটু দুধ চা বসাইছি। চাটা একটু শুকাতে বেশি ঘন হয়ে গেছে। এই যে আমাদের জারাফ সাহেব অলরেডি খেতে বসে গেছে। ঘুম থেকে উঠে দেখছে আমি পিঠা বানাচ্ছি আর সোজা চলে এসেছে খেতে। তো আমি একটা তুলে দিচ্ছি পিঠাগুলো খুব সুন্দর মতো খোলা থেকে উঠে আসতেছে। আর গোলাটা যদি সুন্দর মতো ঠিকঠাক মতো গোলানো যায় তাহলে কিন্তু পিঠা উঠাতে একদমই সমস্যা হয় না। আর একটু ভাজি অথবা হচ্ছে একটু মাংসের ঝোল হলে মানে এত বেশি মজা লাগে। আমি নিশ্চিত যে যারা হচ্ছে প্রবাসে থাকে ফেনী নোয়াখালী অঞ্চলের, তারা সবাই খোলা জা পিঠার নাস্তাটা মিস করে সকালবেলার। এই তো আমার পিঠা বানানো হয়ে এসেছে। আর কে জানি কলিং বেল দিল, আমি একটু দেখে আসি। বাজার মনে হয় আসছে। হ্যাঁ, নিচে একটা গাড়ি দেখা যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু শুকনো বাজার অর্ডার করেছিলাম, গ্রোসারি। তো ওটা চলে এসেছে, বাসায় এসে ওরা গাড়ি করে দিয়ে যায়। এই যে আরও আছে ওইদিকে। তো এই যে 2টা চাল, তারপরে আরও অন্যান্য কিছু শুকনো আইটেম কিছু হচ্ছে, আর পেঁয়াজ, আলু টালু এইসব আর কি। এখানে হচ্ছে এরকম 2 প্যাকেট ফ্রোজেন সসেজ দিছিলাম ওদের জন্য। আর হচ্ছে পরোটা, আরও আছে অন্যান্য কিছু। তো যাই হোক, আর এখানে আমি দুপুরের জন্য হচ্ছে একটু বেগুন ভর্তা করছিলাম। সব কিছু দিয়ে একদম মানে মাখানোর সময় ভিডিওটা করলাম। বেগুনটা আগে পুড়িয়ে নিয়েছিলাম, তারপরে এখন পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, শুকনা মরিচ, সরিষার তেল, ভর্তাতে যা যা দেওয়া হয় আর কি, এগুলো সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এখানে ডাল রান্না করেছিলাম দুপুরের জন্য, মসুর ডাল। তারপরে হচ্ছে এই যে তরকারিটা, মুগ ডাল দিয়ে হচ্ছে মুরগির মাংসটা রান্না করেছিলাম। সব কিছু রান্না অলমোস্ট ডান। রান্নার সময় আমি ভিডিওটা করেই নিই আজকে। রান্না করতে গিয়ে সব সময় রেকর্ড করতে ভালো লাগে না, বা আজকে মুড ছিল না, তো পরে ভাবলাম এখন একটু রেকর্ড করা যায়। এই যে আবার চলে আসলাম ভর্তায়, কারণ ভর্তাটা আমি মাখিয়ে নিয়েছি আগে, এখন হচ্ছে অন্য একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি।
বেগুন ভর্তাটা অনেক দিন মাঝখান থেকে খাওয়া হচ্ছিল না, তো আজকে বেগুন দিয়ে ভর্তা করে নিলাম। আর আমি সবসময় শুকনো মরিচ দিয়ে যে কোনো ভর্তা পছন্দ করি, তো শুকনো মরিচ দিয়েই আজকে বানিয়ে নিলাম। ফ্লেভারের জন্য 2-1টা কাঁচামরিচ দিয়েছি। তো এই যে অন্য একটা বাটিতে নিয়ে নিলাম ভর্তাটা। আর সবশেষে একটু চেকে নিলাম সব কিছু ঠিকঠাক আছে নাকি। সিম্পল মেনু দিয়ে আজকে দুপুরে রান্নাবান্না শেষ করে নিলাম। আর দুপুরের রান্নাবান্নাটা শেষ হয়ে গেলে মনে হয় যে অনেক হালকা হালকা লাগছে। তো যাই হোক, আজ কথা বাড়াবো না, আজকে এই পর্যন্তই, এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।